আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তালাবুল ইলম, আজকে আমরা নাহমিরের ধারাবাহিক আবারও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসের মধ্যে আমরা শিখব জুমলায়ে ইনশাইয়া কত প্রকার এবং কি কি সেই বিষয়গুলো আজকে এই ক্লাসে আমরা এক্সপ্লেইন করব। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো আগের পর্বে আমরা শিখেছি জুমলায়ে ইনশাইয়া এবং জুমলায়ে খাবারিয়া এগুলো কত প্রকার কি কি, ঠিক আছে, এগুলো বিষয় আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি জুমলাতুল ইনশাইয়াতু ইদ্দাতু আকসামিন। হ্যাঁ, জুমলায়ে ইনশাইয়া এটা কয় প্রকার? কয়েক প্রকার। এখানে দেখুন ইদ্দাতুন একটা শব্দ বলা হয়েছে, তাই না? ইদ্দাতুন একটা শব্দ বলা হয়েছে, এর মানে কয়েক প্রকার। ইদ্দাতুন শব্দের অর্থ কি? কয়েক। এখানে কিন্তু অনেকগুলো প্রকার দিয়েছে, মোটামুটি 10 প্রকারের মতো দিয়েছে, কিন্তু এখানে এখানে কিন্তু বলা হয়নি আশারত আকসাম, এভাবে কিন্তু বলা হয়নি, বরং এখানে বলা হয়েছে ইদ্দাতু আকসামিন। যখনই আপনাদের কোনো একটা কায়দা পড়তে গিয়ে দেখবেন যে হলো কোনো একটা লিস্ট আকারে কোনো কিছু সাজানো হচ্ছে, সেই জায়গায় যদি ইদ্দাতুন শব্দ থাকে তখন আপনি বুঝে নেবেন যে এই ইদ্দাতুন এখানে যতগুলো আমাদের তালিকা করা হবে তালিকার বাইরেও কিছু কি আছে, ঠিক আছে? সবগুলো আনা হয়নি, সবগুলো থাকার না আনার অনেক কারণও থাকে, যেমন ইখতিলাফ থাকে। ইখতিলাফের ভিত্তিতে যখন আনা হয় তখন কিন্তু সবগুলো মানে একদম ইয়া আকারে দেওয়া হয় না, একদম নির্দিষ্ট সংখ্যা আকারে দেওয়া হয় না, ঠিক আছে? তখন ইদ্দাতুন শব্দটা ব্যবহার করা হয়। তো চলুন আমরা দেখি কি কি আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আল আমরু। আমর আমর হচ্ছে সবসময় কি হয়? জুমলায়ে ইনশাইয়া হয়, ঠিক আছে? যেমন আমরা দেখতে পাচ্ছি ইকরাইল কিতাবা ওয়াহফাজুদ দারসা। ইকরাইল কিতাবা ওয়াহফাজুদ দারসা। তো এখানে দেখুন ইকরাইল কিতাবা, কিতাব যে শব্দটি আছে, কিতাব শব্দটা ইকরাইল কিতাবা, এখানে যে কিতাব আছে এই কিতাবটা কি হয়েছে? মাফউল হয়েছে, তাই না? আর এটা জুমলায়ে ফেলিয়া হয়েছে, তাই না? এটা কিন্তু কি জুমলায়ে ফেলিয়া, কারণ ইকরা এটা হচ্ছে একটা ফেল, এরপরে কিতাব এটা হচ্ছে কি মাফউল, অর্থাৎ ফেল, এরপরে মাঝখানে যে জমিরটা আছে সেটা হচ্ছে কি মানে যে যে জমিরটা আছে মাহজুব যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইল, এরপরে আল কিতাব এটা হচ্ছে কি মাফউল, ঠিক আছে? তাহলে এই যে একটা বাক্য, এই বাক্যটা যেহেতু আমর হয়েছে, আর আমর পৃথিবীতে যত বাক্য থাকবে অর্থাৎ নির্দেশ সূচক, নির্দেশ করা হয় যতগুলো বাক্য দিয়ে, সবগুলো বাক্যই কি হবে? সবসময় জুমলায়ে ইনশাইয়ার অন্তর্ভুক্ত হবে। কারণ আপনি একটু খেয়াল করে দেখুন ইকরাইল কিতাবা, যখন আপনি কাউকে বলছেন যে তুমি কিতাবটি পড়ো, তুমি বইটি পড়ো, তখন কিন্তু ওই ব্যক্তি আপনাকে বলতে পারবেন না যে আপনি মিথ্যাবাদী বা আপনি সত্যবাদী, বা ওই কথাটাকে বলতে পারবে না যে কথাটা মিথ্যা বা সত্য, ঠিক আছে? অর্থাৎ আমাদের মূল রুলস এটাই যে পৃথিবীর যে কোনো বাক্যই আসুক, আমরা যদি সেই বাক্যকে বলতে পারি যে বাক্যটা সঠিক বা বাক্যটা ভুল, অর্থাৎ বাক্যের প্রসঙ্গটা সঠিক বা প্রসঙ্গটা ভুল, তাহলে কি হবে? যদি আমরা সঠিক বলি বা ভুল বলি তাহলে সেটা হবে জুমলায়ে খাবারিয়া, আর এটা যদি না বলতে পারি তাহলে সেটা হবে জুমলায়ে ইনশাইয়া। এরপর ওয়াহফাজুদ দারসা, সেটাও একই রকম, যে তুমি পড়া মুখস্থ করো। তো এক্ষেত্রেও কি বলা যায় না? সত্য মিথ্যা বলা যায় না, এজন্য এটাও কি হবে? আমরের অন্তর্ভুক্ত হবে, এবং এটা যেহেতু আমরের অন্তর্ভুক্ত, আর সমস্ত আমরই হচ্ছে জুমলায়ে ইনশাইয়ার অন্তর্ভুক্ত, এজন্য এটাও জুমলায়ে ইনশাইয়া হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আন-নাহি। নাহি শব্দ অর্থাৎ নাহি যতগুলো বাক্য থাকবে সবগুলো বাক্যই কি হয়? জুমলায়ে ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়। যেমন লা তাকযিব ওয়ালা তাশতিমু আহাদান, তুমি মিথ্যা বলো না এবং কাউকে গালি দিও না। এই যে লা তাকযিব, তুমি মিথ্যা বলো না, এটা কিন্তু কি নাহি হয়েছে, তাই না? আর নাহি এটা কি হয়? জুমলায়ে ইনশাইয়ার অন্তর্ভুক্ত। এরপরে ওয়ালা তাশতিমু আহাদান, তুমি কাউকে গালি দিও না, এটাও কি হবে? জুমলায়ে ইনশাইয়া হবে, যেহেতু এটা নাহি হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি আল ইস্তিফহাম। আল ইস্তিফহাম, ইস্তিফহাম অর্থাৎ কাউকে প্রশ্ন করা, কাউকে যদি প্রশ্ন করা হয় সেই প্রশ্ন করাটাকেও কি বলা হয়? জুমলায়ে ইনশাইয়ার অন্তর্ভুক্ত ধরা হয়। যেমন হাল সাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? যে ব্যক্তি আপনাকে প্রশ্ন করলো তাকে কি আপনি বলতে পারবেন যে তুমি সত্যবাদী বা মিথ্যাবাদী, বা এই কথাটাকে বলতে পারবেন
যে হলো না তুমি সত্য বলছো বা মিথ্যা বলছো, বলা যায় না। যেহেতু বলা যায় না, তাহলে এটা কি হবে? জুমলায় ইনশা ইয়া হবে। ঠিক আছে, ওয়া আবুকা তাজিরুন, এখানে তোমার বাবা কি একজন ব্যবসায়ী? তোমার বাবা কি একজন ব্যবসায়ী? এটাও কি হবে? যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটাও কি হবে? জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আত্তামান্নি। আত্তামান্নি অর্থাৎ আশা আকাঙ্ক্ষা বোঝানো। হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা বোঝানো। যেমন আমরা দেখতে পাচ্ছি লাইতা রাশিদান হাজিরুন, আমরা আফসোস করি না, হায় রাশেদ যদি উপস্থিত থাকতো তাহলে আমাদের সাথে বসে আড্ডা দিতে পারতো, তাই না? আমরা এমন বলি না, কাউকে মিস করলে এমনটা বলি। তো এই যে আমরা এই টাইপের কথাবার্তা বলি, তো এটাও কি হবে? জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। এরপরে ওয়ালাইতা জাদ্দাকা হাইয়ুন, হাই তোমার দাদা যদি আজ বেঁচে থাকতো তাহলে কতই না সুখী হইতো। সন্তান হয়তো কি হয়, সন্তান যখন সফল হয়ে যায়, সন্তানের যখন অনেক টাকা পয়সা থাকে, তখন হয়তো তাদের বাবা থাকে না, তাই না? মানে যাকে খুশি করবে সে মানুষটাই থাকে না। এই জন্য আমাদের বাবা থাকতে আমাদের বাবার কদর করা উচিত। ঠিক আছে, আপনারা কেউ বাবা মাকে কষ্ট দিবেন না। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি তারাজ্জি। ঠিক আছে, তারাজ্জি। তারাজ্জি মানে কি? এটা হচ্ছে তামান্নির থেকে একটু ব্যতিক্রম। হ্যাঁ, তামান্নিটা কি থাকে, মানে কারো আশাটা থাকে বেশি। হ্যাঁ, আর তারাজ্জির ক্ষেত্রে মানে সম্ভাবনা থাকে, হয়তো হয়তো সে উপস্থিত হয়েছে। আমরা বলি না হয়তো সে ওখানে চলে গিয়েছে, হয়তো সে আজ মারা গিয়েছে, এতদিনে ওকে খুঁজে পাওয়া যায় না, হয়তো সে মারা গিয়েছে, এমনটা হয় না? এটাই আর কি। অর্থাৎ তারাজ্জি কি বোঝায়? সম্ভাবনা বোঝায়। ঠিক আছে, তারাজ্জি সম্ভাবনা বোঝায়। তো তারাজ্জির যত বাক্য থাকবে সবগুলো বাক্যই কি হবে? জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি লাআল্লা আমরান আলেমুন, মনে হয় আমর আলেম, মনে হয় সম্ভবত আমর আলেম। ঠিক আছে, এই যে মনে হয় সম্ভবত, এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় না, সে বাক্যগুলো কি হয়? সে বাক্যগুলোই তারাজ্জির অন্তর্ভুক্ত হয় এবং সেগুলো জুমলায় ইনশা ইয়া হয়। ঠিক আছে, ওয়ালা আল্লাহ তলিবু জাকিয়ুন, ওয়ালা আল্লাহ তলিবা জাকিয়ুন। এই যে লা আল্লাহ তলিবা জাকিয়ুন, এখানেও কিন্তু বলা হচ্ছে কি ছাত্রটি মনে হয় মেধাবী, হয়তো মেধাবী। ঠিক আছে, একদম শিওর না, হয়তো মেধাবী। এই যে এই ধরনের বাক্য প্রকাশ করা, এটাও কি জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি উকুদ। উকুদ মূলত কি? আকদুন আছে না, মানে কারোর সাথে কোন একটা ইয়া করা, সম্বন্ধ করা। হ্যাঁ, ওটার অন্তর্ভুক্ত। চুক্তি, উকুদ শব্দের অর্থ কি? চুক্তি করা। যেমন ধরুন আমরা চুক্তি কিভাবে করি? বিআতু ওয়াশতারাইতু, অর্থাৎ আমি বিক্রি করলাম, আমি ক্রয় করলাম। এই যে দুইটা, আমি বিক্রি করলাম, ক্রয় করলাম, এগুলোর মধ্যে মিথ্যা সত্য মিথ্যা কি করা যায় না? বলা যায় না। কিন্তু আপনি স্বাভাবিকভাবে যখন এটা উকুদের অর্থে না নেবেন, বিআতু আমি বিক্রি করে ফেলছি, তখন কিন্তু কেউ আপনাকে মিথ্যা বা সত্য বলতে পারবে না, তুমি বিক্রি করনি, তখন কিন্তু বলতে পারবে। কিন্তু যখন এটা উকুদের অর্থে নেবে, হ্যাঁ, উকুদের অর্থ চুক্তির একটা অর্থে নেবে, তখন কিন্তু এটা জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, স্বাভাবিকভাবে আপনি যখন বললেন বিআতু ওয়াশতারাইতু, হ্যাঁ, আপনি বললেন যে ওয়াশতারাইতুল সাওবা, আমি একটা জামা কিনছি, তো আপনাকে বলবেন তুমি তো জামা কিনো না, মিথ্যা বলো কেন? এটা কিন্তু বলতে পারবেন। কিন্তু এই যে এই ধরনের বাক্য বিআতু ওয়াশতারাইতু আজারতু ওয়াস্তাজারতু, এই যে এই ধরনের যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু চুক্তি বোঝায়। হ্যাঁ, একটা চুক্তি বোঝায়, দুটা পক্ষ থেকে একটা চুক্তি বোঝায়। চুক্তির শব্দগুলো এগুলো। ঠিক আছে, আমরা আরবিতে, আমরা বাংলাদেশে ওভাবে আমরা বলি না, কেনাবেচার ক্ষেত্রে বলি না যে নেন আমি টাকা কিনলাম। হ্যাঁ, এরপরে আমাদের দোকানদারও বলে না যে হলো আমি বিক্রি করলাম, এভাবে কিন্তু বলে না। ঠিক আছে, এটা আমাদের বাইবেল ইয়াদ হয়ে যায় আর কি, মানে হাতে হাতে আমাদের হয়ে যায়। এটা আমাদের ওই প্রচলনটা নাই, কিন্তু আগের যুগে ওই প্রচলনটা ছিল, এজন্যই ওই উদাহরণগুলো এখানে টানা হয়েছে। যেহেতু আমরা আরবি একটা প্রাচীন ভাষা শিখছি, তাই না, এই জন্য ওই বিষয়গুলো এখানে আনা হয়েছে। বিআতু ওয়াশতারাইতু আমরা যেটা বুঝলাম, বিআতু ওয়াশতারাইতু স্বাভাবিকভাবে না, যখন এটা উকুদের অর্থ নেবে তখনই কি হবে? জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। ওয়াজারতু ওয়াস্তাজারতু, এটাও আমি ভাড়া দিলাম এবং ভাড়া গ্রহণ করলাম, এটাও কি স্বাভাবিক অর্থে না, যখন উকুদের অর্থে নেওয়া হবে তখন এটা কি হবে? জুমলায় ইনশা ইয়ার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে,
এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আর নিদা। নিদা মানে কি? কাউকে ডাকা, আহ্বান করা। হ্যাঁ, যেমন ইয়াল্লাহ ওয়া সাদিকি। এই যে ইয়াল্লাহ ওয়া সাদিকি অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকা হচ্ছে, হে আল্লাহ। এই যে ডাকছে, ডাকার ক্ষেত্রে কেউ আপনাকে বলতে পারবে আপনি মিথ্যা বলছেন? কেউ তো বলতে পারবে না, তাই না? এটা হচ্ছে একদম কমন সেন্স। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে স্বাভাবিক জ্ঞান দিয়ে কি এটা বুঝতে পারি। ওয়া সাদিকি, হে আমার বন্ধু। এই যে কাউকে ডাকলেন, ডাকার ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে মিথ্যা বা সত্যবাদী বলতে পারে না। ঠিক আছে? আচ্ছা, আর এই যে এখানে ইয়াল্লাহ, এখানে কিন্তু ইয়া আল্লাহ না, হ্যাঁ, ইয়াল্লাহ, এটাই কিন্তু সহি। কারণ এই যে আল্লাহ শব্দের শুরুতে যে আলিফটা থাকে সেটা কি? সেটা হচ্ছে হামজা ওয়াসল। আর হামজা ওয়াসল কি হয়? সবসময় তার পূর্বের যে হরফ থাকে তার পূর্বের হরফে হারাকাতের সাথে মিলে উচ্চারণ হয়, অর্থাৎ আলাদাভাবে উচ্চারণ হয় না। ঠিক আছে? তো তাহলে আজ থেকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে বলা যাবে না, বলতে হবে কি ইয়াল্লাহ, ইয়াল্লাহ। দেখবেন যে অ্যারাবিক অ্যাকসেন্টে অনেকে কিন্তু ইয়াল্লাহ উচ্চারণ করে। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরজ। আরজ মানে কি? আবেদন করা, কারো কাছে কোনো কিছু আবেদন করা। আবেদনের ক্ষেত্রেও কিন্তু কি করা যায় না? সত্য মিথ্যা বলা যায় না। যেমন আমরা দেখতে পাচ্ছি আলা তাতুবা ইলাল্লাহি ফায়াগফিরু লাকা। তুমি কি আল্লাহ তাআলার কাছে তওবা করবা না? এই যে রমজান শেষ হয়ে যাচ্ছে, তুমি কি আল্লাহ তাআলার কাছে তওবা করবা না? যদি তওবা করতে ফায়াগফিরু লাকা, ফায়াগফিরু লাকা, তোমাকে ক্ষমা করে দিতেন তিনি। তুমি কি আল্লাহ তাআলার কাছে তওবা করবা না? তুমি যদি তওবা করতে তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতেন। এটা কি? একটা আবেদন করা হচ্ছে কাউকে, কাউকে বোঝানো হচ্ছে যে তুমি তাওবা করো, করলে তো আল্লাহ তাআলা মাফ করে দেন। তুমি কেন মাফ চাচ্ছ না? তুমি কেন তাওবা করছো না? এরপরে আলা তাকরিমুন নাসা ফায়াকরিমুকা, আলা তুকরিমুন নাসা হবে এখানে, তাকরিমুনা, তুকরিমুন নাসা। ঠিক আছে? নাস এটা কি হবে? মাফউল হবে। আলা তুকরিমুন নাসা, তুমি কি মানুষকে সম্মান করো না? ফায়ুকরিমুকা, যদি সম্মান করতে তাহলে তোমাকেও তারা সম্মান করত। আমরা যদি কাউকে সম্মান করি, আমি যদি কাউকে সম্মান করি, অবশ্যই সে আমাকে সম্মান করতে বাধ্য, তাই না? সে আমার সাথে খারাপ ব্যবহার করবে না। তাহলে আলা তুকরিমুন নাসা ফায়ুকরিমুকা, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা যখন আমরা আবেদন করছি কাউকে, তখন এটা কি হয়ে যাচ্ছে? জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি আল কসম। কসম, আমরা কসম খাই না? আল্লাহ তাআলার নামে আমরা কসম খাই। তো এই যে কসম যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কি জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ, জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত। কি কি? যেমন দেখি ওয়াল্লাহি লাআনসুরান্নাল মাজলুমা, আল্লাহর কসম, লাআনসুরান্নাল মাজলুমা, আমি অবশ্যই মাজলুম ব্যক্তিদেরকে কি সাহায্য করব। এই যে আমাদের ফিলিস্তিনে যে এত ইয়া হচ্ছে, এত যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, এত মারামারি কাটাকাটি হচ্ছে, তো কি ওনারা মাজলুম না? এই যে আপনি যদি কসম খেয়ে বলেন ওয়াল্লাহি লাআনসুরান্নাল মাজলুমা, হে আল্লাহ অবশ্যই আমি মাজলুম ব্যক্তিদেরকে সাহায্য করব, আমি ফিলিস্তিনিদের সাহায্য করব, তাহলে কি হবে? এটা কসম যেহেতু হচ্ছে, আর এটা জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে ফ্রি করে দিন, আজাদ করে দিন। আমাদের মুসলিমদের এটাই সবচেয়ে বড় কাম্য। হ্যাঁ, এরপরে আমরা দেখি ওয়াল্লাহি লা আসুব্বান্না আহাদান। এখানে আল্লাহর কসম, লা আসুব্বান্না আহাদান, আমি কাউকে গালি দেব না। এই যে কেউ যে কসম খেয়ে বললো যে আমি কাউকে গালি দেব না, আমি কাউকে গালি দেব না, এটা যে কসম খেয়ে বললো, এই জন্য এটা কি হলো? জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক আছে? তো চলুন এরপরে শেষে আমরা আরো একটা দেখবো, সেটা হচ্ছে আত-তাআজ্জুব। এই যে আত-তাআজ্জুব অর্থাৎ আশ্চর্য হওয়া, আশ্চর্যান্বিত প্রকাশ করা, যে কোনো কিছু দেখে আমি আশ্চর্য হয়েছি, তখন এটা যে আমরা যে ভাষায় প্রকাশ করি, হাই কি অবস্থা, কি সুন্দর, আমরা বলি না? তো এইটাই এখানে বলা হচ্ছে আত-তাআজ্জুব, যখন কেউ আশ্চর্য প্রকাশ করে একটা বাক্য দিয়ে, তখন সেই বাক্যটাও কি হয়? জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি মা আহসানা মুহাম্মাদান, মুহাম্মদ কত সুন্দর, মুহাম্মদ কত সুন্দর। এই যে আমরা বলছি না মুহাম্মদ কত সুন্দর হয়েছে, তাহলে কি হলো?
এই জিনিসটাই হচ্ছে আমাদের জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে ও আহসিন বি মুহাম্মাদিন, এটা কি আরবিতে দুই ভাবে বলা হয়, দুইটার অর্থ একদম এক। মা আহসানা মুহাম্মাদান ও আহসিন বি মুহাম্মাদিন, হ্যাঁ, একই অর্থ। প্রিয় তালাবুল ইলম, আজকে আমরা জুমলা ইনশাইয়া নিয়ে মোটামুটি যে 10টি প্রকার ছিল সেই 10টি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আপনাকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন তারাও ভালোভাবে শুদ্ধভাবে আরবিটা শিখতে পারে। তো সামনে আমাদের বিভাগ পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আসবে, বিষয়গুলো আগে বুঝতে হবে, অবশ্যই ক্লাসে মনোযোগী হতে হবে। এরপরে গিয়ে আমাদের যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই এই ক্লাসগুলো দেখবেন। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, আবারও ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।